আজকে জমার নামাজ আমাদের সংসদ মসজিদে ছিল, যেহেতু আজকেও সংসদ চলছে, জমার দিন নামাজ পড়তে আর বাইরে কে যাবে, সবাই 300 এমপি ওখানে। আমি অনেককে আমি ট্রেন কাটার পেছনে দাঁড়িয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সব প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে। আমি যেহেতু আমি মুসাফির, ফরজ নামাজ পড়ার পরে আমি বসে আছি। আমি লক্ষ্য করে দেখলাম অধিকাংশ মানুষ যারা নামাজ পড়ছে, এ মানুষগুলো নামাজ পড়ছে, ওই নামাজই তাদের ওপরে বরদোয়া দিচ্ছে। নবীজি বলেন, এমনও মানুষ নামাজ পড়েন, এই নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া তো দূরের কথা, পুরাতন কাপড়ের মতো গুটিয়ে তার মুখের ওপরে মারা হয়। ও নামাজ নিজেই ওই লোকটার জন্য আল্লাহর কাছে বরদোয়া দেয়, আল্লাহ আমাকে যে নষ্ট করে ফেলেছে তাকেও নষ্ট করে দিও। আমি নাম নিলাম না, অনেক মানুষকে আমি আজ বলতে পারতাম তাদের এই নামাজের দৃশ্য দেখে, কিন্তু তারা উল্টা বোঝে। বহু মানুষকে আমি যা বলি মানে সোজাসুজি ওরা উল্টিয়ে নিয়ে যায়, এই জন্য সাথে বলা ঝামেলা। চুপ করে করে দৃশ্যগুলো দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। এই নামাজ এদেরকে অন্যায় থেকে বাঁচাবে কি করে? একটা সেজদা আমি দিয়ে দেখেছি, আমি যখন জেলে ছিলাম 3 বছর, এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি মানুষের সেজদা কি। নামাজের ভেতরে যে একটা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে, এটা আপনি সেজদা লম্বা না দিলে পাবেন না। বলেন নবীজির 2 রাকাত নামাজে কয়েক ঘন্টা কেটেছে, তো এটা তো খেলা করতেন না উনি। নামাজের ভেতরে দাঁড়ালে তিনি আমার আল্লাহর সাথে কথা বলতেন, পা মোবারক ফুলে যেত।